নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতন এগ চাউমিন কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। খুব অল্প উপকরণে কিভাবে আমি এটা তৈরি করি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়েছি, আর জলটা গরম হলেই ওর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা দেওয়ার পরেই প্রথমেই আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। আর তেলটা দেওয়ার জন্য চাউমিনটা কিন্তু খুব ঝরঝরে হবে। চাউমিনটা খুব বেশিক্ষণ সেদ্ধ করব না, একটু শক্ত শক্ত অবস্থায় এটা নামিয়ে নেব। দেখো চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট এটা সেদ্ধ করে নিয়েছি। এবার এর থেকে জলটা ঝরিয়ে নেব। চাউমিন থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। এবার ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। ডিমটা খুব ভালো করে ভেজে নেব। ডিমের পরিমাণটা তোমরা এখানে কিন্তু বেশি করেও দিতে পারো। ডিম ভুজিয়া করা হয়ে গেছে, এবার এটা তুলে রেখে দেব। তারপরেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো সাদা তেল। আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই প্রথমেই আমি এখানে দিয়ে দেব 10-12 কোয়া রসুন, যেটা আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। রসুনটা দিয়ে দিচ্ছি। প্রথমে রসুনটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই চাউমিনে রসুনের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে দিয়ে দেব এক এক করে সমস্ত সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম গাজর। গাজরটা একটু নেড়ে নিয়েই ওর মধ্যে দিয়ে দেব বিনসগুলো। গাজর আর বিনসটা ভালো করে প্রথমে 1 মিনিট মতো নেড়ে নেব। আর সমস্ত রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে। তারপরে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে আবারও সমস্ত কিছু একটু নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা ক্যাপসিকাম, যেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ রান্নাটা হাই ফ্লেমে করব। এখানে তোমরা চাইলে বাঁধাকপিরও ব্যবহার করতে পারো। আর এই সবজি ভাজার সময় কিন্তু একদম লবণের ব্যবহার করবে না। দেখো সবজিটা ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাউমিনগুলো সবজির সাথে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব সহজেই এই চাউমিনটা তৈরি হয়ে যায়, আর খেতেও হয় কিন্তু ভীষণই সুন্দর। দেখো সমস্ত কিছু ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু চিনিটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবে। আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছি। তারপরেই এর মধ্যে এক করে দিয়ে দেব সয়া সস, দিয়ে দিলাম 2 টিস্পুন, আর দিয়ে দেব 1 টিস্পুন চিলি সস, আর দিয়ে দেব 2 টিস্পুন টমেটো সস। সব কিছু দিয়ে চাউমিনটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চাউমিনটা একটু ভাজা হলেই কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখ চাউমিনটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আর একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু একদম পারফেক্টভাবে দোকানের মতন চাউমিন রেডি হয়ে যাবে। দেখো সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ডিম ভুজিয়াগুলো। এবার ডিম ভুজিয়াটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম দোকানের মতন পারফেক্ট চাউমিন। খেতে হয় কিন্তু দুর্দান্ত। খুব অল্প উপকরণেই আর খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। চাউমিন কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরেই গরম গরম সার্ভ করব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই চাউমিনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়।
চাউমিনের উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা শসা আর পেঁয়াজ কুচি আর গাজর কুচি, আর দিয়েছিলাম একটু টমেটো সস। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।